আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে তৈরি করা হয়। এটা খেতে এতই বেশি মজার হয় যে আপনি একবার যে কাউকে খাওয়ালে তিনি বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি। তাই ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। সেক্ষেত্রে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, তাই বাচ্চাদেরকে যদি এই ধরনের ডিম আর দুধ দিয়ে মজার মজার ডেজার্ট তৈরি করে দেন তাহলে বাচ্চাদের আর কোনো ঘাটতি থাকবে না, সেই সাথে তারা ভীষণ এনজয় করবে। এখন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আর এই ক্ষেত্রে আপনারা যদি চান তবে দুধের পরিমাণটা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি বাড়িয়ে নেবেন। আমি যেহেতু এখানে 2টা ডিম নিয়েছি তাই সেই পরিমাণ অনুযায়ী 2 কাপ তরল দুধ নিয়েছি, অর্থাৎ হাফ লিটার দুধ আমি এখানে ইউজ করেছি। তারপর দুধটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, অর্থাৎ একটু ঘন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিবেন, অথবা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। তারপর আমরা যে বাটিতে ডিমগুলো ফেটিয়ে রেখেছি তা এখন একটু একটু করে দুধের মিশ্রণের সাথে এই রকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর একসাথে সবগুলো ডিম কিন্তু দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। অল্প অল্প ডিম দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, মানে এক হাত দিয়ে আপনি ডিম দেবেন, আরেক হাত দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। এখন এটাকে আলতো হাতে এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে দুধের সাথে গলে যেতে পারে। এতে করে এর টেক্সচারটা ভালো আসবে না। এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এবার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। সেক্ষেত্রে যদি আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি। তারপর আবারও একটু নেড়েচেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিমের লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে, আর খেতে তো অসম্ভব রকম মজার। তারপরও আমি উপর থেকে আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ঈদ স্পেশাল খুবই সুস্বাদু ডিমের লাচ্ছি। আশা করি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।